তোমারই। আমার টাকা তো ভুলে আমি ঘরেই ফেলে এসেছিলাম। আচ্ছা, তুমি মিথ্যে কথা বলে কেন আমাকে টাকা দিয়েছিলে? রাস্তা আপনার কাগজপত্র পড়ে গিয়েছিল আমারই জন্য। তখন হয়তো টাকাটা হারিয়েছেন, তাই ভাবলাম আমার কারণে যেহেতু টাকা হারিয়েছেন, তখন টাকাটা ফেরত দেওয়া আমারই কর্তব্য। তাহলে বললে না কেন এই টাকা তোমার? আমার টাকা বললে হয়তো আপনি নিতেন না মেম সাহেব। মেম সাহেব নয়, সোনিয়া। তোমার নাম? রাজু। শুনেছি তুমি ইন্টারভিউ দিয়েছো। চাকরিটা হলে আমি খুব খুশি হব। আমার চাকরি হলে তুমি খুশি হবে? তুমি তো আমার আপন কেউ না। তা সত্য, তবে তুমি আসলেই একজন সুন্দর মনের মানুষ। তাই সহকর্মী হিসেবে তোমাকে কাছে পেলে নিজেকে ভাগ্যবতী ভাববো। আসি। তুমি এমনই একজন, ভালোবাসতে বিধি তোমায় করেছে সৃজন। আরে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। ভালোবাসার চুম্বন শুধু কাছেই টানে, দূরে ঠেলে দিলে কেন? তুমি এত রাতে কেন এসেছো? তোমাকে না দেখে ঘুম আসছিল না, তাই চলে এলাম। কিন্তু মা যদি দেখে ফেলে? কি করবো? আরে বাবা, লুকাও না। লুকিয়েছি। দেখে ফেলো। আচ্ছা, ওদিকটা যাই। আরে চুপ করবো না, কি করবো? কি ঝামেলার মধ্যে ফেলো? আমি লুকাই কেন? ওঠো না, ওঠো না প্লিজ, তুমি লুকাও একটু। আরে এটা কোনো বাবা, এটা কোনো লুকানো চাকা হলো? না না, দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? এখানে আবার খাটে। নিচে নিচে। এটা বক্স খাট। কেন বক্স খাট কিনেছো? চুপচাপ আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। মা ভাববে আমি কোলবালিশ ধরে ঘুমিয়ে আছি। জড়িয়ে ধরে? কে রে সোনিয়া, দুধ না খেয়ে শুয়ে পড়েছিস? খাবো না মা, খুব গরম লাগছে। গরম লাগছে? তাহলে চাদর গায়ে দিয়েছিস কেন? দেখে টেনো না মা, টেনো না, খুব গরম লাগছে। আরে আরে ছাড় তো। কি করছো মা? আরে না না মা, গরম না মা, গরম না, শীত শীত লাগছে মা, শীত শীত লাগছে, খুব শীত লাগছে। আমার গরম। কে রে সোনিয়া, তোর পা কেমন যেন ছেলেদের মতো দেখাচ্ছে। নিশ্চয়ই তোমার চোখে ছানি পড়েছে মা। কালই তোমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকাল তুমি না শুধু চোখে উল্টাপাল্টা দেখো। আসলে চোখে আমি কেমন যেন উল্টাপাল্টা দেখছি। এই যে তুই শুয়ে আছিস, মনে হচ্ছে তুই একা না, তোর সাথে আরো একজন কেউ শুয়ে আছে। মা আছি তো, কোলবালিশ, বুঝলি না, কোলবালিশ। যাও তো, ডিস্টার্ব করো না। যাও না। ওফো মা, খুব ঘুম পাচ্ছে, যাও না। ওফো, কি জানি বাবা। বিপদমুক্ত। স্বপ্ন স্বপ্ন দেখছিলাম মা, মজার স্বপ্ন, স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন। আল্লাহ নেই, ও কি স্বপ্ন দেখছিল? দিন মানে ১.৫ বছর জেলখানার মধ্যে মশার কামড় খাইছে, মোটা চাউলের ভাত খায়া ইলিশ মাছের মতো কাইট হইয়া ঘুমাইছে। শীত হইয়া ঘুমানোর জায়গা ছিল না। আমারে চাঁদাবাজির মামলায় ফাঁসায়া জেলে ঢুকায়া ওই রাজা খালি মাঠে গোল দিয়া আধিপত্যের রাজত্ব কায়েম করছে। জি বড় ভাই, ওই রাজা আমাদের সার্কিটকে গুলি করে মেরে ফেলেছে। যেখানে বসে বসে আমি ঘোড়ার ঘাস কাটি নাই, মারফতে টেলিফোনে সব খবরই আমি রাখছি। ওই রাজা আমার ব্যবসার নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন করে ফেলাইতাছে। ওই বহুরূপী হিজড়ার বাচ্চারা হাতের মুঠোয় নিয়া কোটি কোটি টাকা কামাইতাছে। টাকা টাকা বড় বিউটিফুল। আপনি যখন বের হয়েছেন তখন আবার সব আপনার পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে পড়বে। কাজল। জি বড় ভাই। তুই রাজার লোকর সাথে মিশে গিয়া রাজা কি করে, কোথায় যায়, ওইটা আমারে জানাবি।
হ্যাঁ বহুরূপী, আমি নিজেই আসছি। তুমি কোথায়? আপনার কাপড় পরিয়া এয়ারপোর্টের পাশে রাস্তা ভিক্ষা করতে আসছি। দেরি করিও না, তাড়াতাড়ি আসো। ওকে। হায় রে, কষ্ট কইরা দিনে রাইতে কত টাকা করছো কামাই, অত টাকা কেমনে নেবা? কাপড়ে তো পকেট নাই। কষ্ট কইরা দিনে রাইতে কত টাকা করছো কামাই, অত টাকা কেমনে নেবা? কাপড়ে তো পকেট নাই। খালি পয়সার আওয়াজ দেহি, তার কোনো খবর নাই। অত টাকা কেমনে নেবা? কাপড়ে তো পকেট নাই। কষ্ট করে দিনে রাইতে কত টাকা করছো কামাই, ধরা পড়লে হাত ছাড়া কোনো উপায় নাই। কষ্ট করে দিনে রাইতে কত টাকা করছো কামাই, বলবে না এই বসে। সাইয়ার এসে গেছে, এবারছে তো। তোমার এই বেশ? পুলিশের ভয় আমি বহুরূপী হয়ে গেছি রাজা ভাই। আমার মতো 2 নম্বরই ধান্দাবাজ আর সন্ত্রাসীকে হাতে হাত করে ভরাইয়া বাপের নাম ভুলেই দিতে চতুর্দিকে পুলিশ হগুনের নাম চাই রয়েছে। তাই এক এক দিন এক এক রূপ ধারণ করিয়া নিরাপদে ব্যবসা করতেছি। ডায়মন্ড এনেছো? এই কামে মুই পাক্কা, সবানে নাই নরসর। উদু তাহা চাই কর কর, মালডা দে। দাম 2 কোটি। ও টাকা? এই এই নাও, পুরো 2 কোটি। আচ্ছা ওকে। দুজন কা 500 টাকা নোট। কষ্ট করে কষি কামাই, তুই আমার মাইয়ার দাম আমাদের থেকে বেরিয়েছে, তাতে কি হয়েছে? সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, শুধু ক্ষতি করার ব্যর্থ চেষ্টা করে যাবে। এই ছেলেটাকে নতুন দেখছি। ওর নাম কাজল, খুবই চালাক এবং বুদ্ধিমান, তাই ওকে আমাদের সঙ্গে নিয়েছি। খুব ভালো করেছো। চালাক আর বুদ্ধিমানদের আমি খুব পছন্দ করি। তুই কার হয়ে কাজ করতে এসেছিস বল? আমার নাকি ওই সওদাগরের? বল। ওই সওদাগরের। ভাইয়া, কি ভাবছো? ভাবছি রাজার সাথে আর কাজ করব না মারিয়া। রাজা অত্যন্ত হিংস্র প্রকৃতির মানুষ, যখন তখন পাখির মতো মানুষ মেরে ফেলে। ভাইয়া, তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই। মা বাবার মৃত্যুর পর তুমি আমাকে আদর দিয়ে বড় করেছো। তোমার কিছু হয়ে গেলে আমার জীবন যে অন্ধকার হয়ে যাবে ভাইয়া, অন্ধকার হয়ে যাবে। মারিয়া, সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আমি আর সব কাজ করব না। পুলিশকে সবকিছু বলে দিতে আমি এক্ষুনি থানায় যাচ্ছি। ভাইয়া, ভাইয়া, শুনুন, আপনার ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা ছিল? নিশ্চয়ই ওই রাজা আমার ভাইকে খুন করেছে। রাজার নাম বললে আইনের ফাঁক ফোকরে রাজা ঠিকই বেরিয়ে যাবে। পুলিশকে আমি কিছুই বলবো না, আমি নিজ হাতে আমার ভাইয়ের খুনের বদলা নেব, রাজাকে খুন করব। কি ভাবছেন? কাউকে আপনার সন্দেহ হয়? না ইন্সপেক্টর, আমার ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা ছিল না, কিন্তু আমার শত্রু আছে।